জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে নিজের সঙ্গীতানুষ্ঠান বন্ধ করলেন শ্রেয়া ঘোষাল। অল টাইম ট্যুরে সুরাতে সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবার কথা ছিল গায়িকা শ্রেয়া ঘোষালের। পেহেলগাঁওয়ে হামলার পর অনুষ্ঠানের আয়োজকরা ইনস্টাগ্রামে পোস্ট করেন। আয়োজক ও গায়িকা শ্রেয়া ঘোষাল একসঙ্গে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেন, এরকমই পোস্টে উল্লেখ রয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে নিজের সঙ্গীতানুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল। অল টাইম ট্যুরে সুরাতে সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল গায়িকা শ্রেয়া ঘোষালের। পেহেলগাঁওয়ে হামলার পর অনুষ্ঠানের আয়োজকরা ইনস্টাগ্রামে পোস্ট করেন। আয়োজক ও গায়িকা শ্রেয়া ঘোষাল একসঙ্গে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেন, এরকমই পোস্টে উল্লেখ রয়েছে। নিজের চোখের সামনে নিজের স্বামীকে চলে যেতে দেখেছেন জঙ্গিদের গুলিতে। চোখের জল বাদ মানছে না। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিতান অধিকারী স্ত্রী। আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে। ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়। তদন্ত ভার হাতে নেওয়ার পরেই পেহেলগাম জঙ্গি হানার জন্য মৃতদের প্রত্যেকের বাড়িতেই পৌঁছচ্ছে এনআইএর আধিকারিকেরা। কলকাতায় গতকাল আমরা দেখেছি বেহালায় তারা গিয়েছিলেন। এবার ঠিক নাকতলার যে বাড়ির সামনে আমরা রয়েছি, অর্থাৎ বিতান অধিকারী যার মৃত্যু হয়েছিল, পরিবার নিয়ে তারা কাশ্মীরে গিয়েছিলেন এবং পেহেলগামে তাকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। সেই খবর পাওয়ার পরেই দেখা যায় যে তার যে স্ত্রী রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। মূলত এনআইএর 3 জন আধিকারিক যারা এসছেন তারা যে বিষয়গুলো জানতে চান তার মধ্যে অন্যতম যে ঠিক কজন ঘটনাস্থলে উপস্থিত ছিল জঙ্গি এবং তাদের মুখ ঢাকা ছিল কিনা, এবং ঘটনার পর থেকে তারা কোন দিকে চলে যায়, একই দিকে কি সবাই চলে গিয়েছিল নাকি অন্য দিকেও কেউ গিয়েছিল, এই বিষয়গুলো তারা জানতে চান। তার কারণ বিতান অধিকারীর স্ত্রী তিনি নিজে অন্যতম আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য এর আগে কিন্তু জানিয়েছিলেন এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে কিভাবে হিন্দু কারা জানতে চেয়েছিল জঙ্গিরা, এবং এই বিষয় নিয়ে তথ্য যা যা তার কাছ থেকে পাওয়া যাবে সেগুলো বয়ান আকারে নিচ্ছেন তদন্তকারীরা। সেই ক্ষেত্রে যদি বিতান অধিকারীর স্ত্রী তিনি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে পারেন জঙ্গিদের, তাহলে স্কেচও তৈরি করা হবে, এমনটাও এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।